ওটা নিয়ে আমরা মানে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে খুব বহু চর্চিত একটা বিষয়, যেটা লক্ষ্মী ভান্ডারের পরিবর্তে যে অন্নপূর্ণা ভান্ডার নতুন সরকার প্রপোজ করেছে। তো সেটা কারা পাবে, কারা পাবে না এবং কবে থেকে পাবে? আচ্ছা, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন লক্ষ্মী ভান্ডার যে গভর্নমেন্ট ওয়েবসাইট, যে পোর্টাল, সেখানে কিন্তু আমি রয়েছি। তো আগে কিন্তু এই লক্ষ্মী ভান্ডারের যে পোর্টালটা, সেটা কিন্তু যেরকম ছিল তার থেকে কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে কি চেঞ্জ করে দেওয়া হয়েছে। আগে যেরকম সম্পূর্ণটাই এই সাদা ব্যাপারটা ছিল, কিন্তু এখন সেখানে সবুজ এবং গেরুয়ার সমন্বয় লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কারা আ এই যে প্রকল্পের সুবিধা, এই যে লক্ষ্মী ভান্ডারের পরিবর্তে যে অন্নপূর্ণা ভান্ডার, সেটা পাবেন এবং কারা পাবেন না। তো আ এই বিষয়ে যখন আ আমাদের যে নতুন সরকার, সেই নতুন সরকারের যে মিনিস্টার ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার, আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপাল অ্যাফেয়ার্স, যিনি অগ্নিমিত্রা পল, তাকে যখন জিজ্ঞাসা করা হয়, তখন তিনি যে উত্তর দিয়েছেন বা যা বলেছেন সেটা হলো যে, যে সমস্ত ব্যক্তিরা আগে থেকে লক্ষ্মী ভান্ডার পাচ্ছিলেন, তারা তো অবশ্যই লক্ষ্মী ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য। কিন্তু যদি তাদের মধ্যে কারোর নাম ভোটার লিস্টে না থেকে থাকে, তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার থেকে বঞ্চিত হতে হতে পারে বা হবে। প্রথমত এটা গেল। দ্বিতীয়ত কি? আরেকটা বিষয় বলা হয়েছে যে আ যারা অলরেডি মৃত, অর্থাৎ যারা মৃত অবস্থাতেও কিন্তু তাদের যে অ্যাকাউন্ট, যে আ আ আ হ্যাঁ, অ্যাকাউন্ট যেটা চালু আছে, যেখানে প্রত্যেক মাসে টাকা দেয়া হয়, তো সেইগুলোকে কিন্তু একেবারে বন্ধ করা হবে। এবং যারা আমাদের পশ্চিমবঙ্গের অধিবাসী নয়, যারা অন্য দেশের অধিবাসী, যেমন বাংলাদেশ হয়ে গেল, রোহিঙ্গা হয়ে গেল, তো এদেরকে কিন্তু এই যে প্রকল্প, সেই প্রকল্প থেকে অবশ্যই বঞ্চিত করা হবে। তো এই ৩ টে বিষয় কিন্তু তিনি আ স্পষ্ট করেছেন। তো অতএব কি বোঝা গেল? যে যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছিলেন, তারাই কিন্তু কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য। ডেসপাইট, কিন্তু তার মধ্যে ব্যতিক্রম কি আছে? ব্যতিক্রম কিন্তু এই ৩ টে পর্যায়। ওকে। তো এই হলো আজকের ভিডিওর মূল বিষয়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।